গাইবান্ধার ফুলছড়ির সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবউদ্দিনের সীমাহীন অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সচেতন এলাকাবাসী। রবিবার 18 আগস্ট সকাল 11টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আইনুল হক, প্রতিষ্ঠানটির সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, নিজামুদ্দিন, ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, আবুল কালাম সরকার, সাবেক প্রধান শিক্ষক শামসুজ্জোহা লুডু, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন, ফুল মিয়া, শিক্ষার্থী রোকন মিয়া ও তৌহিদ মিয়া সহ অনেকে। মানববন্ধনে বক্তারা নানা অনিয়মের অভিযোগ এনে ওই প্রধান শিক্ষকের অনতিবিলম্বে অপসারণের জোর দাবি জানান। যখন থেকে ঘরটা ভাঙা হয় তখন থেকে আমি এখানে আসি। আমার 2 নম্বর এলাকার নিয়ম মুরব্বী, এই গ্রামে একটা কিন্তু 3টা গ্রাম নিয়ে একটা গোরস্থান আছে এবং এই গোরস্থানের ওসিলা এখানে কিন্তু অনেক নিয়ম মুরব্বী সবসময় একখানে হয়। একটা সৈয়দপুর ভাষার পাড়া এই একটা গোরস্থান, আমাদের সামাজিক গোরস্থানের কারণে আমরা প্রায় এখানে একখানে হই। গোরস্থানটা কিভাবে উন্নয়ন করা যায় তাতে আমি বারবার এই স্কুলে এসেছি। এসেই দেখি এই হেড স্যার বারান্দার দ্বারা সিগারেট দেখি নিজেই মাথাটা নত করি যে উনি তো আমাদের কোনো মেয়ে মুরব্বী স্কুলে অন্তত 4-5 জন করে শিক্ষক থাকে, অবসরপ্রাপ্ত শিক্ষক এই স্কুলে উনি যে সিগারেটটা আড়াল করবে এটাও আমি কোনোদিন দেখিনি। ওনার একটা গরম ছিল যে আওয়ামী লীগের রাজনীতির সাথে উনি এমপি সাহেবের রাজনীতির সাথে অতপ্রতভাবে জড়িত হয়ে উনি কিছু আওয়ামী লীগের কর্মীকে তবিল করে এইটাতে যে লুটপাট করেছে। যখন 150 ফিট ঘরটা ভাঙা হলো, আমি আসলাম, বললাম যে ঘরটা কি করলেন আপনি? ভাই আছে এখানে সব এইরকম করে বিক্রি করলে অনেক টাকা বিক্রি করা যাবে। আমি বললাম এটা কি আপনার নীতিমালার বাইরে? কোনো কথা কয়া লাভ নেই, কয়েকজন পরে হবে। মানে এমন ভাবে ভাষা বলতো, দ্বিতীয় একটা প্রশ্ন করার আমাদের কোনো মানসিকতা থাকতো না। এমন ভাবে তারা এমন গায়ের গরমের কথা বলতো যে এখানে আসাটাই আমাদের ভুল হয়ে গেছে। তারপরে আসি দেখলাম ইটগুলো ওখানে আছে। আমার বললো যে চেয়ারম্যান সাহেব ইটগুলো যে ওই ঠিকাদারের কাছে বিক্রি করছে, এই যে বিল্ডিং করতেছে পিছনে ঠিকাদারের কাছে বিক্রি করছে, ওই ইটটা একখানে করে ভাঙতেছে। আমি আসলাম যে আপনি স্কুলের ইট কেন ঠিকাদারের রেটের মধ্যে দিচ্ছেন? ওটা হলো 100 বছর বিল্ডিং এর ইট, ওই ইটের তো ভ্যালুয়েশন নষ্ট হয়ে গেছে। আমি তো ঠিকাদার, ওই ইটে ইট আছে কিন্তু ইটের মধ্যে যে একটা ইয়া থাকে, স্পিড থাকে, একটা যে একটা ইয়ে থাকে, ভলিউম থাকে, এটা নষ্ট হয়ে গেছে, টেম্পারেচার নষ্ট হয়ে গেছে। না করে দিচ্ছি দেয় নেই তো ইঞ্জিনিয়ারের ডাকে নিয়ে আসলাম আমি গাইবান্ধা থেকে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওনাদের দেখালাম যে ইট কেন ওর মধ্যে মিস করতেছে, কই না দেয়নি। ওনারা আসার পর ওগুলো আবার ঠিকঠাক করে রাখে। কথা বলার মতো যে একটা মানুষের একটা কথা শোনা বা একটা কথা বললে যে কাজ হবে, একটা চেয়ারম্যান কি, একটা এলাকার মিয়া মুরব্বী কি, একটা কমিটির লোকে কি, উনি এলাকা গ্রাহ্য করতো না। উনি এখানে তার গায়ের গরমটাই ছিল আমরা আওয়ামী লীগের রাজনীতি করি, আমরা এমপির লোক। এই এমপির লোকের প্রভাব খাটিয়ে উনি যে অন্যায়গুলো করেছেন এইগুলো ধারণা ছাড়া এই গাছগুলা, এত বড় বড় গাছগুলো ছিল ওখানে পিছনে, এই গাছগুলো কাটলো, গুল দেখি গেলাম, গুল দেখতেছিলে মানে বলিয়ে কোনো লাভ নাই। তারপরেও সেই গাছগুলো ওখান থেকে গুলগুলো আস্তে 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 ভ্যানে করে নিয়ে গিয়ে ভাগ বাটোরা করে খায়া শেষ করলো। এই পাশে একটা 50 ফিট ঘর ছিল, সেখানে একটা ঘর উঠতেছে, দেখেন ওখানে একটা 50 ফিট ঘরে উঠতেছে, ওই ঘরটা 3 ফিট ছিল, ওইটা ভাঙলো। ওপাশে 150 ফিট একটা হাফ বিল্ডিং 3 সেট ঘর ছিল, গাছগুলো ছিল। কত অনিয়ম করছে চোখের সামনে, কিন্তু বলিয়ে কোনো লাভ হচ্ছে না। আজকে কোথায় আপনি আওয়ামী লীগ করে পালিয়ে আছেন কেন? আপনার আওয়ামী লীগের যারা সংগঠন আপনাকে সহযোগিতা করেছে তারা কই আসেন, আজকে জনগণের মুখে দেখেন কিরকম কথাবার্তা। আপনার বিচার এই মাটিতে শেষ করতে হবে। কিভাবে নির্বাচন করা যাবে, কিভাবে কমিটি গঠন করা যাবে, এখানে তা হয়নি কেন? একটা কমিটি একবার হতে পারে, যেগুলো কারণ থাকা যায়, কিন্তু তৃতীয়বার সারা বছর 5 বছর একটা কমিটি হতে পারে না। এখানে থেকে আমরা নির্ধারণ করেছি, এই আমি নিয়ে গেছিলাম 2010 সালে। আমি এই স্কুলে অবস্থান গ্রহণ করি এবং সেই সাথে আমাদের যুব সমাজ যারা এখানে শিক্ষা নিতে আসে তাদের কাছে নাকি গাঁজা বিক্রি হয়। নিম্নহীন ছোট মন স্কুলের স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয় বন্ধ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এমনকি বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ। আমাদের এই স্কুলের স্টুডেন্টরা আছে, আজকে কেন আমাদের এই স্কুলের স্টুডেন্টরা একটা বিশ্ববিদ্যালয় করতে পারে? তারপরে দেখলাম যে উনি একটা 350 লাখ ঘর ছিল, সেটাও নাই।
তারপর শিক্ষকেরা আমার মধ্যে আছে, এক বেলা শিক্ষকরা করে আর বেলা গান করে ব্যবসা করে। আমি এখন চিহ্ন করি এবং এই সৈয়দপুর হাই স্কুলের 150 ফিট একটা স্কুল ছিল, 150 ফিটের স্কুল ছিল, বিল্ডিং স্কুল, ইটমুক্তি স্কুল, সে নাই। এবার সে 50 ফিট 50 একটা স্কুল ছিল, সেটা নেই। এখন মেয়ে বলে যাচ্ছিল আমার 30 গাছ কাটার পরেও আরো মেয়ে বলে চাই। এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের তাৎক্ষণিক পদত্যাগের ব্যবস্থা, পদত্যাগ না করা পর্যন্ত। যেহেতু আমরা ফেল করছি, আমরা তো পরীক্ষা দিয়ে পাস করতেও পারি। তো স্যার বলছে না তোমাদের এখন পরীক্ষা দেওয়া হবে না, তোমরা ফেল করছো, তোমাদের পরীক্ষা দেওয়া হবে না। পরে যদিও পরীক্ষা দিয়ে দিল, আমাদের ফর্ম ভরে 2000 টাকা, সে 3 দিন 10 টাকা। সূত্র বিচার মাস্টার সাহেব আজকের সাথে ওনার আমি যেভাবে হোক ওনার মাস্টার এখানে আমি রাখবো না। ঠিকানা আর রাত্রে সমানে মতদার পাইছে বললে তাদের চেষ্টা বেশি। আমার কথা হলো শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা। মূল্যায়ন কত, সে কিভাবে এমবাসি